আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করার জন্য। যেহেতু তোমরা আমার রেসিপি ব্লগগুলো খুব পছন্দ করো, তো ভাবলাম চলো আর একটা রেসিপি শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ করবো হচ্ছে পাস্তা। নিয়েছি হচ্ছে বিনস, গাজর, বিনস না ওটা হচ্ছে বরবটি, বিনস ছিল না বলে বরবটি নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন কিমা করে নিয়েছি আর কি, কুচো যেটাকে বলা হয়। আর রয়েছে একটু পাস্তা মশলা, যেটা সানরাইজের পাস্তা মশলা আর কি, ওটাই নিয়েছি। তো চলো করা যাক শুরু। আর হ্যাঁ, যারা আমার ব্লগটা প্রথমবার পিয়ালি আদনু ডেলি ব্লগসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর যারা আমার অলরেডি ফ্যামিলি মেম্বার তাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। চলো দেখা যাক এবার কি করা যায়। এবার দেখো ডিমগুলো সবার আগে আমি একটু ভেজে তুলে নেবো। ডিমগুলো আগে ভেজে রাখলে না দেখবে ডিমগুলো তার মুখে পড়ে, কিন্তু যখন দেখবে এরকম আলু পেঁয়াজের সাথে একসঙ্গে ভাজা হয় না, ডিমগুলো এতটা ছোটো ছোটো কিমা হয়ে যায় যে বোঝাই যায় না ওতে আমি ডিম দিয়েছি বলে। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিমগুলো আগে আর কি ভেজে তুলে নেওয়া। তো দেখো আমার ডিমগুলো অলরেডি ভাজা হয়েছে, বেশি ভাজার প্রয়োজন নেই। এই দেখবে আর চাউমিন বলো পাস্তা বলো এগুলোই না ডিম বেশি ভাজলে ঠিক ভালো লাগে না, একটু এরকম সাথে সাথে থাকলে মুখে পড়লে বেশ টেস্টটা বেশি সুন্দর লাগে। তো দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা নামিয়ে নেবো। এবার আমি করবো হচ্ছে একে একে সবজিগুলো ভাজা, কারণ যেহেতু রিমোর একটু তুলে রাখবো আর কি, তাই জন্য ঝালটা প্রথমে দেওয়া যাবে না। ওই জন্য আমি আগে সবজিগুলো ভেজে নেবো, পরে ঝাল মশলাগুলো অ্যাড করব। তো দেখো এখানে আমি সবজিগুলো ফাইনালি আরও একবার দেখে নিলাম। ডিম ভাজাটাও কমপ্লিট, টমেটোটা রয়েছে, টমেটোটা কী করবো পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবার এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে নেবো। তো সবার আগে আমি আলুটা দিলাম, তারপরে গাজর দিচ্ছি, তারপর ক্যাপসিকাম দিচ্ছি। তো এবার বরবটিটাও দিয়ে দিয়েছি ফাইনালি। এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভাজবো। আর পেঁয়াজটা রয়েছে ওইদিকে, এখন পেঁয়াজটা এখন দিচ্ছি না, একটু পরে দেবো। কিছুটা পেঁয়াজ ওর সাথে আর কি চলে গেছে, তো থাক কিছুটা পেঁয়াজ, বাকিটা আমি পরে দিচ্ছি আর কি। তো দেখো আমার সবজিগুলো ওইদিকে ভাজা ডান, ভাজা হয়ে গিয়ে নামিয়ে নিয়েছি আমি। এবার ইমোর জন্য আমি আর কি আলাদাভাবে একটু করে দেবো, সেটা আমি তোমাদের আর দেখাচ্ছি না, ওকে ঝাল ছাড়া করে দেবো সিম্পলভাবে। ওরটা আমি যেহেতু সেরকমভাবে কোনো মশলা অ্যাড করবো না, ওই জন্য আর কি। এবার আমাদেরটা করছি, দেখো আমি এবার দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুনের কিমাগুলো। পাস্তায় দেখবে যেহেতু ইটালিয়ান আর কি রান্না, এটা মানে একটু গার্লিকের মানে ফ্লেভারটা থাকলে না, যেটা বলে রসুনের গন্ধটা আর কি, খুব সুন্দর লাগে খেতে। তো ওই জন্য একটু রসুনটা বেশি করেই দেবে আদার তুলনায়। তো তারপরে দেখো আমি কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না, চিলি ফ্লেক্স থাকলে তোমরা কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্স দিও। এই ধরনের রান্নাগুলো এগুলো আর কি খুব ভালো যায়। তো দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর কি, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একটু মুখে পড়লে ভালোই লাগে। তো চলো পেঁয়াজটা ভাজা হতে থাক, ওইদিকে আমি গিয়ে টমেটোটা পেস্ট করে নিই। তো দেখো টমেটোটা আমি কিমা করে দেবো না, পেস্ট করেই দেবো, যেহেতু সসের মতো কাজ করবে। তো টমেটো পেস্ট হয়ে গেছে, আমি দিয়েও দিলাম টমেটো পেস্টটা। এবার বাদবাকি এর মধ্যে কী কী মশলা অ্যাড করছি দেখতে থাকো আর কি তোমরা। আর তোমরা কীভাবে বাড়িতে মানে পাস্তা রান্না করো পাস্তা সেটা আমাকে জানিও। পাস্তা কিন্তু অনেকভাবেই করা যায়, তো আমি আজকে এই ধরনেরই করে দেখাচ্ছি তোমাদেরকে, একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। এবার দেখো আমি পাস্তা মশলাটা ফাইনালি দিয়ে দিলাম। পাস্তা মশলাটা অলরেডি না নুন থাকে, সব কিছু থাকে আর কি, তো ওই জন্য তোমরা নুনটা একটু না ভেবে চিন্তে দিও আর কি কতটা দিতে হবে। তো এবার আমি ফাইনালি সস দিয়ে দিচ্ছি। সসটা যেহেতু শেষের দিকে ওই জন্য একটু টুকেটাকে বের করতে হলো, তো সস দিয়ে দিচ্ছি, ওই জন্য আমি টমেটোটা পেস্ট করে দিলাম। এবার এটা দেখো রয়েছে সব রকমের সস আর কি মিক্সড করা রয়েছে, এটা পিৎজা বলো পাস্তা বলো সব রকমের জিনিসে ইউজ করা যাবে, তো সেটাও আমি একটু দিয়ে দিলাম। এটা বাড়িতে ছিল আমার, না থাকলে কোনো ব্যাপার না, তোমরা যেটা টমেটোটা একটু বেশি করে দেবে আর কি, আর তার সাথে একটু পারো যদি অরিগানো বাড়িতে থাকে দিয়ে দেবে, তো তোমার এই সেম জিনিসটারই কাজ করবে। দেখো আমার সমস্ত কিছু দেওয়ার পরে আবার আমি ফাইনালি পাস্তা যেটা সিদ্ধ করে রেখেছিলাম নুন আর অল্প একটু তেল দিয়ে, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেহেতু আমার সবজিগুলো অলরেডি ভাজা আছে, বেশিক্ষণ সময় লাগবে না, এই মশলাটা মাখাতেই যা সময় লাগবে। আর হ্যাঁ দেখো তারই মধ্যে আমার কারেন্ট চলে গেছে, আমি পুরো ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এরপরে যা যা থাকে আর কি, নুন, চিনি, একটু অরিগানো, আর তোমার একটু চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না চিলি ফ্লেক্সটা আমি দিতে পারিনি। হ্যাঁ আর গোলমরিচটা অ্যাড করেছিলাম, এগুলো সমস্ত করেছি, কিন্তু এই কারেন্টের জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো, তোমাদের পাটে দেখাতে পারিনি। দেখো না কি অবস্থা, ঘর অন্ধকার, এদিকে রিমো এসে চিৎকার করে যাচ্ছে, ও অন্ধকারে থাকতে পারছে না, যেহেতু ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর কি ভিডিওটা আমি করছিলাম। তো আমার পাস্তা রেডি হয়ে গেল, কেমন লাগছে প্লিজ তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করতে একদমই ভুল